দ্বিপদী রাশি যাই থাকুক, একপদী রাশি বলছে এবং দ্বিপদী রাশি বলছে, তো এগুলার সব প্রত্যেকটা পদের সহগ নির্ণয় করতে বলছে। তো জি আমরা স্যার। প্রথমটা 1 নম্বরটা করি। 1 নম্বরে কি বলছে, আমাদের অনুশীলনী হচ্ছে 4.1। 4.1। তো প্রথম অঙ্কটাই হচ্ছে রাশির পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। রাশির প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। 5-এর ক। 5-এর ক, প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে বলছে। সহগ নির্ণয় করতে বলছে। তো আমাদের 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, 6b। 6b দেওয়া আছে। 6b, এটা একটা একপদী রাশি। এটা একপদী রাশি। তো এই রাশিতে সহগ নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো, 6b কে আমরা কিভাবে লিখতে পারি? 6b সমান সমান আমরা লিখতে পারি 6 গুণ b। হ্যাঁ, 6 গুণ b লিখতে পারি না? জি স্যার। তো আমরা আমাদের সহগ নির্ণয়ের যে সংজ্ঞাটা ছিল, কোনো একপদী রাশিতে, কোনো একপদী রাশিতে চলকের সাথে, দেখো এখানে চলক বি হচ্ছে চলক, কারণ আমরা কি বি এর মান জানি না। তো এখানে বি হচ্ছে চলক। চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকলে তাকে বলে সহগ বা সাংখ্যিক সহগ। ঠিক আছে? তাহলে জি এখানে স্যার। বলো, এখানে বি এর সহগ কত? সুতরাং এখানে বি এর সাথে 6 গুণ আকারে আছে সংখ্যা, সংখ্যাটি গুণ আকারে আছে, সুতরাং বি এর সহগ কত? 6, তাই না? জি স্যার। এটাই আমাদের আনসার। আচ্ছা, এরপর দেখো, 1 নম্বর তো আমরা করলামই। এরপর দেখো 2 নম্বর। 2 নম্বরও সেম, 2 নম্বর পারবা। আচ্ছা, 2 নম্বরটাও করি। দেখো 2 নম্বরটা কি বলছে, এক্স এবং ওয়াই। 2 নম্বর আছে এক্স ওয়াই। দেখো এখানে এই পদটার সহগ নির্ণয় করতে বলছে। তো এই পদটার দেখো শুধু এক্স ওয়াই দেওয়া আছে, কিন্তু এটার সঙ্গে কি আমরা জানি না কোনো কিছুর সঙ্গে 1 গুণ করে লেখা যায়, তাই না? কোনো কিছুর কোনো কিছুর সাথে 1 দিয়ে গুণ করলে আনসার তো তাই আসে। এক্স এর সঙ্গে যদি 1 দিয়ে গুণ করি, গুণ করলে কি এক্স তো এই হবে না? এক্স তো এই হবে না গুণ করলে? এক্স ওয়াই হবে। তাহলে এখানে যেহেতু 1 গুণ আকারে আছে, তাহলে এখানে সহগ, সুতরাং এক্স ওয়াই এর সহগ কত হবে? এক্স ওয়াই এর সহগ কত হবে? 1। এটাই আমাদের আনসার। ঠিক আছে? এভাবে দেখো 2, 3 নাম্বারটাও করতে পারবা। 3 নাম্বারটা পারবা। 4 নাম্বারটা আমি করি। 4 নম্বরে কি বলছে, 2x + 5ab। ঠিক আছে? 2x প্লাস 4 নম্বরে কি বলছে, 2x + 5ab, এই তো। 2x + 5b, এখানে 5ab। দেখো এখানে এক্স এর সহগ, এখানে আমরা দেখো 2x কে লিখতে পারি, 2x কে লিখতে পারি 2 × x। হ্যাঁ, অথবা গুণ x, ইন্টু গুণ যাই দিয়েও সমস্যা নাই। তাহলে এখানে এক্স এর সহগ কত? আচ্ছা, আমরা একবারে লিখবো 5ab লিখি। দেখো তাহলে 5 এর সঙ্গে ab গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে x ও ab এর সহগ যথাক্রমে যথাক্রমে কি কি বলতো? এই যে 2 আর 5, 2 ও 5, এটাই আমাদের আনসার। বুঝছো মুকিত? জি স্যার। আচ্ছা, স্যার মুছছেন না, একটু তুলে নি। হ্যাঁ তোলো।
জি স্যার হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে এইগুলাতে দেখো একটা পদ ছিল, কিন্তু এইখানে কি যোগ চিহ্নের আগে একটা পদ, যোগ চিহ্নের পরে একটা পদ, ঠিক আছে? তাহলে দুইটা পদের কিন্তু আলাদা আলাদা সহগ বের করছি, এক্স এর সহগ বের করছি এবং এই যে এ বি এর সহগ বের করছি। যেখানে পদ সংখ্যা বেশি থাকবে প্রত্যেকটা পদের আলাদা আলাদা সহগ বের করবা, ঠিক আছে? বুঝছো? জি স্যার, তারপরেরটা পারবো। পরেরটা পারবা, 6 নাম্বারটা পারবা? টু, স্যার 6 নম্বর। স্যার একটু চেষ্টা করে দেখি। করো। আমি করতেছি, তুমি নিজে চেষ্টা করো, পরে মিলাবা। 6 নাম্বার কি বলছে? 6 নাম্বার বলছে 14y - 4z। 14y - 4z। হ্যাঁ, দেখো 14y কে লেখা যায় 14 গুণ y। হ্যাঁ, তো এখানে y এর সহগ কত? এখানে y এর সহগ 14। হ্যাঁ, আবার দেখো -4z সমান সমান আমরা লিখতে পারি -4 × z। তো এখানে জেড এর সহগ কত বলতো? যেহেতু এখানে মাইনাস গুণ আকারে আছে, সুতরাং -4 লিখতে হবে। তাহলে আমাদের আনসার দুইটা, একটা আনসার হচ্ছে 14, আরেকটা আনসার হচ্ছে -4। মিলছে? মিলাইতে পারছো? আচ্ছা, 7 নাম্বারটা দেখি এবার। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার বলছে -12x y z। এইখানে দেখো, এটা একটা একপদী রাশি। এটা সমান সমান আমরা কি লিখতে পারি? -12 গুণ x y z। তাহলে এখানে x y z এর সহগ কত বলতো? সহগ হচ্ছে -12। এটাই আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমাদের 5 নাম্বার আমাদের সমস্যা সমাধান হয়ে গেল, বাকিগুলা তোমরা বাসায় করে নিবে। এরপর দেখো খ নাম্বার, 5-এর খ বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। এতক্ষণ আমরা সাংখ্যিক সহগ নির্ণয় করছি, ঠিক আছে? এতক্ষণ আমরা সাংখ্যিক সহগ নির্ণয় করছি, এখন আমরা আক্ষরিক সহগ নির্ণয় করব। এই যে দেখো সাংখ্যিক, এগুলা যেগুলাই বের করছি সব সাংখ্যিক সহগ। এবার আক্ষরিক সহগ নির্ণয় করব। তো আক্ষরিক সহগ যেমন ধরো, যেমন আমরা প্রথমটাই যদি করি এ এক্স। এ এক্স, এটা এ এক্স প্রথম যেটা দেওয়া আছে 5-এর খতে। 5-এর খতে বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। এক্স এর এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে 5-এর নাম্বারটা খ। করেছেন? হ্যাঁ, 6 নম্বরটা করেছেন? হ্যাঁ, হ্যাঁ করছি। আনসার কত স্যার আসছে? স্যার আমার একটু নেট প্রবলেম ছিল স্যার। আচ্ছা, বলো, একটা আনসার হবে 14, আরেকটা আনসার হবে -4, মিলছে? জি স্যার। আনসার মিলছে, 14 এবং -4 হবে। 6 নাম্বার করছো? জি স্যার। কত আসছে? ওয়াই এর সহগ কত? ওয়ার শক 14। 14। আর জেড এর সহগ 4। -4। মাইনাস লিখতে হবে। আমি কিন্তু গতদিন বলছিলাম যে মাইনাস সহ লিখতে হবে, যেখানে মাইনাস থাকবে সেখানে মাইনাস সহ। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস আছে না? জি স্যার। -4 গুণ আকারে আছে, সুতরাং তোমার -4 সহ লিখবা, ঠিক আছে?
আচ্ছা, এরপর দেখো আমরা করতেছি হচ্ছে 5 খ 1 নাম্বার প্রশ্নটা যে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। এক্স এর এতক্ষণ কি আমরা সাংখ্যিক সহগ নির্ণয় করলাম, সাংখ্যিক সহগ বা সহগ একই কথা। এখন বলছে এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। তো আক্ষরিক সহগ গুলা কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু আলোচনা করছিলাম, তারপরে আবার দেখি। দেখো এখানে এ এক্স এর এই যে একপদ, এই যে রাশিটা, এই রাশি একপদী রাশি, এই একপদী রাশির আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে এক্স এর। তো এক্স কে আমরা লিখতে, দেখো এ এক্স সমান সমান আমরা লিখতে পারি এ এক্স সমান সমান এ গুণ এক্স। হ্যাঁ, এখানে এক্স এর সাথে কোন অক্ষরটা গুণাকারে আছে এ, সুতরাং এক্স এর আক্ষরিক সহগ, কত হবে? শুধু এ। এটাই আমাদের আনসার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো এরপর আরেকটা করি। আর 3 নম্বর, এরপর 3 নম্বর কি বলছে? এ এক্স প্লাস বিজেড, এক্স প্লাস বিজেড। হ্যাঁ, তো জি তিন 3 নাম্বার, এটা কি কয় নাম্বার? 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর, এক্স প্লাস বিজেড, এক্স প্লাস বি জেড। এইখানে দেখো শুধু এক্স এর সহগ, আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে, জেড এর না কিন্তু। তাহলে আমরা লিখবো এ এক্স সমান সমান এ গুণ এক্স। তাহলে এক্স এর সাথে এ অক্ষর গুণাকারে আছে, সুতরাং আমরা লিখবো এক্স এর সহগ। সুতরাং এক্স এর আক্ষরিক সহগ কত বলতো? এ। এ। ঠিক আছে, এটাই আনসার। জেড এরটা কিন্তু বের করবা না, শুধু এক্স এর বের করতে বলছে, এক্স এর আক্ষরিক সহগ, সুতরাং এক্স এরটা শুধু বের করবা। জি স্যার বুঝেছি। আ- আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কগুলা, আচ্ছা আরেকটা করি, লাস্টেরটা করি। দেখো পি এক্স ওয়াই, লাস্টেরটা হচ্ছে পি এক্স ওয়াই। হ্যাঁ, এইটার আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। দেখো পি এক্স ওয়াই সমান সমান কি লেখা যায়? হ্যাঁ, পি ওয়াই গুণ এক্স, তাই না? পি ওয়াই জি গুণ স্যার। এক্স লেখা যায় না? তাহলে জি এখানে এক্স এর সহগ কত বলতো? এক্স এর, সুতরাং এক্স এর আক্ষরিক সহগ কত বলতো? পি আক্ষরিক পি ওয়াই। পি ওয়াই, যেহেতু দুইটাই গুণাকার আছে, দুইটা অক্ষর গুণাকারে আছে, সুতরাং পি ওয়াই, এটাই আনসার। ঠিক আছে। স্যার আচ্ছা, তাহলে বাকিগুলা নিজেরা চেষ্টা করবা। আর হচ্ছে এবার আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বর কি আছে? একটি কলমের দাম X টাকা এবং একটি বইয়ের দাম Y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লিখতে বলছে। হ্যাঁ, জি স্যার। একটি কলমের দাম X টাকা এবং একটি বইয়ের দাম Y টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখি কিভাবে করব। ছয়, নিচের গুলো দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, নিচের রাশিগুলো দ্বারা, যেমন 3y, 3y রাশি দেওয়া আছে, 3y একপদী রাশি দেওয়া আছে, এই রাশিটা দ্বারা কি বোঝানো হয়েছে? তো থ্রি এটা, হ্যাঁ কি বোঝানো হয়েছে বলো দেখি, থ্রি পারবা? ইন্টু শুধু থ্রি। ওইটুকু লিখলে হবে? শুধু ওইটুকু লিখলে হবে না, কারণ এখানে তো এক্স, এক্স দ্বারা কি বুঝাইছে সেটাও তো বলে দিছে। এক্স মানে কি, এক্স মানে কি বলে দিছে? এক্স হচ্ছে একটি কলম। কলমের দাম। হুম, জি ওইটা স্যার। ওইভাবে কলমের সাথে ইয়া করে সমন্বয় করে বলতে হবে। যেহেতু কলমের কথা বলে দিছে, এক্স মানে একটি কলমের দাম। এক, হ্যাঁ এক্স মানে হচ্ছে একটি কলমের দাম, আর বইয়ের দাম হচ্ছে Y টাকা। আচ্ছা আমরা একটু লিখি যে 6 নাম্বার, যে একটি কলমের দাম X টাকা, একটি কলমের দাম, বলতে কত? X টাকা, একটি কলমের দাম X টাকা এবং একটি বইয়ের দাম, ও একটি বইয়ের বইয়ের দাম। দাম কত? Y টাকা, Y টাকা। সুতরাং নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে দেখো এইখানে 3y দ্বারা কি বুঝাইছে। দেখো 3y মানে কি, দেখো একটি বইয়ের দাম Y টাকা। তাহলে দেখো
আমরা লিখবো, এখানে কিন্তু এক লিখবা না, যেহেতু এটা আমাদের বীজগণিত, ওয়ান লিখতে হবে। একটি বইয়ের দাম কত দেওয়া আছে? ওয়াই ওয়াইট টাকা। সুতরাং এখানে 3টি বইয়ের দাম হবে 3 গুণ ওয়াই টাকা, সমান সমান 3y টাকা, তাই না? তাহলে 3y দ্বারা কি বুঝাইছে? 3y মানে হচ্ছে তিনটি তিনটি বইয়ের দাম, তাই না? জি স্যার 3y দ্বারা তাহলে কি বুঝাবে? 3y দ্বারা তাহলে কি বুঝাবে? তিনটি বইয়ের দাম, তাই না? দেখো, একটি বইয়ের দাম ওয়াই টাকা, সুতরাং তিনটি বইয়ের দাম 3 এর সাথে ওয়াই এর সাথে 3 গুণ হবে। তাহলে এখানে 3y দ্বারা বুঝাবে তিনটি বইয়ের দাম, বুঝছো? জি স্যার সহজ। সহজ আছে। এরপরে 2 নাম্বারটা পারবা, 2 নাম্বারটা পারবা। 3 নাম্বারটা কই? দেখো 3 নাম্বারটা পারো কিনা। জি স্যার 3 নাম্বার হ্যাঁ, 3 নাম্বারটা দেখো পারো কিনা। x+9y। চেষ্টা করো। দেখো 3 নাম্বার কি বলছে প্রশ্নে? বলছে x+9y এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে দ্বিপদী রাশি। দেখো, x মানে কি? x মানে হচ্ছে একটি কলমের দাম। x সমান সমান হচ্ছে একটি কলমের দাম। স্যার আর একটি বইয়ের দাম কত? ওয়াই টাকা। একটি বইয়ের দাম ওয়াই টাকা, সুতরাং 9টি বইয়ের দাম ওয়াই গুণ 9 টাকা, সমান সমান 9y টাকা। তাহলে এখানে দেখো, একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি, যোগ যেহেতু তাহলে সমষ্টি না। জি স্যার সুতরাং x+9y সমান সমান হবে একটি কলমের দাম, একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি, তাই না? জি এটা স্যার দ্বারা এটাই বোঝায় না? হ্যাঁ, জি এটাই বোঝায়। তাহলে এইভাবে বুঝে বুঝে করবা। আচ্ছা, ঠিক আছে তাহলে। একটি আহ ওয়াই টাকা 6 9 মিনিট, বাকিগুলা পারবা। নয় নাম্বার, 9 পাঁচ নাম্বারটা পারবা না? 5 নাম্বার 6। হুম, জি স্যার পারবো। আচ্ছা। তুলছো? তোলা শেষ হলে 7 নাম্বার করবো। জি স্যার জি স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো 7 নাম্বার কি, বাকিগুলা করে নিবা নিজেরা বাসায়। 7 নাম্বার কি বলছে? একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা। তাহলে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? এখানে বীজগণিতীয় রাশি আমাদেরকে বানাইতে হবে, তাই না? জি স্যার আগে আগে রাশি দিয়ে দিচ্ছিল, আমি মানে ওইটা মানে কি বোঝায় সেটা লিখে দিচ্ছি, তাই না? এই যে, আগে তোমার কি রাশি দিয়ে দিচ্ছিল, যেমন x+9y দিয়ে দিছে, এটা দ্বারা কি বোঝায় সেইটা লিখতে বলছে। এখন এইটা দিয়ে দিছে, এই যে এইটা দিয়ে দিছে, এখন আমাদেরকে রাশি বানাইতে বলছে, তাই না? জি স্যার হ্যাঁ, মানে উল্টাটা। তাহলে দেখো বানাইতে পারো কিনা।
রাশি বানাইতে পারো কিনা দেখো। 5টি 5x প্লাস স্যার 5x প্লাস 6 হয় না? হ্যাঁ, কিন্তু একটু সাজায় লিখতে হবে, এই শুধু সরাসরি লিখে দিলেই হবে। আমরা এখানে সাজায় সাজায় করছি না অঙ্কটা, জি স্যার। এভাবে সাজায় করতে হবে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। তো গতদিন বলছিল কে জানি যে কথা কম শোনা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 7-এর ক বলছে, প্রশ্নটা আগে একটু আমরা তুলি। 7-এর ক কি বলছে? একটি খাতার দাম 1 টাকা। একটি খাতার খাতার দাম দাম x, 1 টাকা। 1 টাকা। আর বলছে একটি পেন্সিলের দাম y টাকা। একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম দাম y টাকা। হ্যাঁ, আর বলছে একটি রাবারের দাম z টাকা। একটি রাবারের দাম রাবারের দাম z টাকা। হ্যাঁ, তো জি এখন স্যার। বলছে যে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত। তাহলে 5টি খাতার দাম আগে বের করি। হ্যাঁ, 5টি খাতার দাম আগে বের করি। একটি খাতার দাম হচ্ছে 1 টাকা। তাহলে 5টি খাতার দাম কত বলো তো? 5টি খাতার দাম কত হবে? 1 গুণ 5 হবে না? জি স্যার। হ্যাঁ। আবার আবার কি বলছে? শুধু 5টি খাতা না তো, 6টি পেন্সিলের দামও বের করতে বলছে। আচ্ছা, একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম কত বলো তো? 6টি পেন্সিলের দাম কত হবে? একটি জি স্যার। পেন্সিলের দাম y টাকা। একটি পেন্সিলের দাম y টাকা। y 6টি ইন্টু, পেন্সিলের দাম কি? y × 6 টাকা। ঠিক আছে, 6 টাকা। জি তাহলে আমাকে প্রশ্ন করছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তাহলে আমরা এই দুইটা যোগ করে দিব। হ্যাঁ, দেখো এটাকে লেখা যায় 5x। হ্যাঁ, এক্স জি আর 5 গুণ করলে 5x হয়, আর ওয়াই আর 6 গুণ করলে 6y হয়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রশ্নে যেটা বলছে যে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম মোট, 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম মোট কত হবে? এইটার এটা যোগ হবে না? জি স্যার। হ্যাঁ, এত টাকা। ঠিক আছে, এটাই আনসার। পেন্সিলের দাম মোট x 5x প্লাস 6y। জি স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার 3 নম্বরটা পারবা? 7-এর ক এর 3 নম্বর পারবা? দেখো। পরের 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট। জি স্যার, পারবো। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো ভাষায় করে নিবা। তাহলে খ খ কি বলছে? 7-এর খ এক কি বলছে? এক এক কলার হালি 1 টাকা। হ্যাঁ, বলো। এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? 12টি কলার দাম কত? পারবা? এক হালি কলার দাম x টাকা। স্যার, একটু চেষ্টা করি। করো, করো, না পারলে আমি করে দিব। আগে দেখো নিজে পারো কিনা।
2 মিনিট, হ্যাঁ 2 মিনিটের মধ্যে শেষ করো। স্যার হচ্ছে না। পারতেছো না? স্যার আমি এক হালি সমান 4টি, তাহলে এক এক হালি কলা, এক হালি 4টি, অতএব এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত? তাহলে এক হালি সমান 4টি, তাহলে আহ, অতএব 5 হালি কলার দাম আহ, হচ্ছে না স্যার অনেক। আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা, দেখো আমাদেরকে প্রথমে প্রশ্নে যেটা বলছে, এক হালি কলার দাম দিয়ে দিছে। তাহলে এটা কত নম্বর? খ, 7 খ এর এক, 7 খ এর 1 নম্বর। হ্যাঁ, জি স্যার। বলছে এক হালি কলার দাম 1 টাকা। এক হালি কলার দাম 1 টাকা। হ্যাঁ, এখন বলছে 5 হালি কলার দাম কত। 1 নম্বর বলছে 5 হালি কলার দাম কত। তাহলে দেখো সহজ, 1 হালি কলার দাম 1 টাকা। তাহলে 5 হালি কলার দাম কত হবে? এক্স এর সঙ্গে শুধু 5 গুণ হবে, আর কিছুই না। সমান সমান ও 5x। কি সহজ স্যার, কি করে ফেললেন। হ্যাঁ, এই জন্য মাথা যেন ঘুরে না যায়। হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝে বুঝে করতে হবে। একবারে সহজ অঙ্ক। 2 নাম্বারটা দেখো একটু পেঁচানো আছে, কিন্তু বুঝে করলে সহজ। দেখো 12টি কলার দাম জানতে চাইছে, এইখানে খালির দাম জানতে চাই না, এখানে 12টি মানে 12 পিস কলার দাম কত। তাহলে এক হালি সমান আমরা কত জানি? আমরা জানি, এক হালি আমরা সমান 4টি। এক হালি সমান 4টি। 4টি। হ্যাঁ, 4টি। সুতরাং লিখবো যে 4টি কলার দাম, হ্যাঁ, 1 হালি মানে কি? 1 হালি মানে 4টি, তাহলে 4টি কলার দাম 1 টাকা। 4টি কলার দাম 1 টাকা। সুতরাং প্রথমে একটি কলার দাম বের করবা। একটি কলার দাম কত? স্যার এই ওই কি এক, হ্যাঁ ঐকিক নিয়ম না? হ্যাঁ হ্যাঁ ঐকিক নিয়ম। হ্যাঁ, 4টি কত? কলার দাম দেওয়া আছে, আমরা একটি কলার দাম বের করে নিব প্রথমে। এখন আমরা যত ইচ্ছা তত কলার দাম বের করতে পারবো, ঠিক আছে? জি স্যার। এখন আমাকে প্রশ্নে চাইছে 12টি, তাহলে আমি 12টির দাম বের করি। সুতরাং 12টি কলার দাম কত হবে? বেশি হবে, বেশি হইলে গুণ করা লাগে, তাই না? জি স্যার। 3 × 4 = 12, তাহলে 3 × 1 = 3x টাকা। তাহলে আমাদের কত টাকা? থ্রি এক্স 12টি টাকা কলার দাম 3x টাকা, ঠিক জি আছে? স্যার। তাহলে এটাই আমাদের আনসার। স্যার এর অনুশীলনী শেষ? ও না স্যার, আরো আছে। আচ্ছা, 8 নম্বর আছে, হ্যাঁ 8 নম্বর আছে। আট স্যার নাম্বার ঠিক। কি বলছে? 8 নম্বর কি বলছে? ঠিক, সঠিক সঠিক উত্তরটি খাতায় লিখতে বলছে। আচ্ছা, দেখি কোনটি সঠিক উত্তর। 1 নম্বরটা এক্স বলো দেখি। এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? টু হ্যাঁ বলো দেখি। প্লাস 2x + 5। বলো দেখি পারো কিনা। তোমাদের স্কুলে ক্লাস শুরু হয়েছে? জি স্যার। স্কুলে ক্লাস শুরু হয়েছে তোমাদের স্কুলে? স্যার হয়েছে, অনুষ্ঠানের জন্য কিছু কিছু ক্লাস মিস আছে। আচ্ছা, কোন অঙ্ক কোন অধ্যায় করাচ্ছে? স্যার প্রথম অধ্যায়। আচ্ছা, প্রথম অধ্যায় তো আমাদের শেষ, তাহলে আর সমস্যা নাই। আমরা বাকি আরো যেগুলা, আরো অন্যান্য অধ্যায় পড়তে থাকি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, দেখো
আহ হ্যাঁ, 1 নম্বরটা পারছো, বুঝছো? কত হবে বলো? এর 5 বিয়োগ করলে 12 দেখো। 3x না, হ্যাঁ, 3x হবে না? আনসার কত নাম্বার হবে? ক, খ, গ, ঘ, কোনটা হবে বলো? 4টার মধ্যে কোনটা হবে? স্যার খ নাম্বার। হইলো না তো। আচ্ছা দেখো, আগে বুঝে নাও। 8-এর কত নাম্বার এটা? 8-এর হ্যাঁ, খ নাম্বার, ঠিক আছে। 8-এর 1। দেখো, বলছে এক্স এর দ্বিগুণ। এক্স এর দ্বিগুণ করলে কত হয়? এক্স এর দ্বিগুণ করলে কত হয়? 2x, তাই না? জি স্যার। এক্স এর দ্বিগুণ মানে কি? এক্স কে 2 দিয়ে গুণ করতে হবে। এরপর জি বলছে দ্বিগুণের সাথে, সরি, দ্বিগুণ থেকে 5 বিয়োগ করতে বলছে। জি তাহলে স্যার, তাহলে 2x তার মাইনাস। হ্যাঁ, 2x - 5 দ্বিগুণ থেকে 5 বিয়োগ করতে বলছে, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে আমাদের আনসার হবে খ। ঠিক আছে, এ আনসার। তাহলে দেখো, হ্যাঁ, দুই দুই নম্বর কি বলছে? এ এ এর এর 3 3 গুণের সাথে, হ্যাঁ বলো। এর y গুণ যোগ করলে কোনটি হবে? এ এর বলো 3a প্লাস এক্স ওয়াই। হ্যাঁ, স্যার ক গুড। নাম্বার? ক নাম্বার, হ্যাঁ। তাহলে 3 নাম্বার বলো দেখি। 3 নাম্বার, এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে এ সি মাইনাস বি এক্স। হ্যাঁ, গুড। প্রশ্ন আর আছে নাকি? না স্যার আর নেই। না, আর নাই। তাহলে আজকে আমাদের তাহলে এই অধ্যায় শেষ হয়ে গেল। হ্যাঁ, জি স্যার। এই অধ্যায় শেষ হয়ে গেল। আমরা স্যার তাহলে, সহজ না? জি স্যার। অনেক সহজ। তাহলে আগামী আগামী দিন আমরা 4.2 পড়বো। হ্যাঁ, আগামী দিন 4.2 পড়বো। স্যার আহ 4.3 স্যার। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। 4.3 না সূচক? 4 দশমিক, এটা তো 4.1, পরেরটা 4.2 সূচক। 4। স্যার তাহলে ভুল করে স্যার, আমার বইতে 4.3 দেওয়া রয়েছে। না, ওইটা সিরিয়াল নাম্বার দিচ্ছে, বুঝছি। এটা সিরিয়াল নাম্বার, ও কিন্তু আচ্ছা। তোমার অনুশীলনী 4.2। ঠিক আছে। ও ওকে স্যার। তাহলে আমরা আগামী দিন 4.2 পড়বো। 4.2 এর শীটটা কি পাইছো? শীট কি দিয়ে দিছি আজকে? পাইছো? স্যার পেয়েছি। আচ্ছা, তাহলে শীটটা দেখবা এবং আজকে একটু আলোচনা করি 4.2 এর, যেহেতু আমাদের সময় আছে, আলোচনা করি। স্যার বিজ্ঞান পড়ান।